এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 111 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 111 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 9.5-এ বলা হয়েছে শতাংশ এবং সহস্রাংশের স্থান। অর্থাৎ আজকে আমরা শিখব শতাংশ এবং সহস্রাংশের স্থান সম্পর্কে। দেখো, একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে চলো আমরা ক্ষুদ্রতর দশমিককে কিভাবে প্রকাশ করা যায় তা শিখি। আচ্ছা, তাহলে আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে আমরা নিচের চিত্রে পানির পরিমাণকে কিভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই দেখো, আমরা কিন্তু এখানে একটি পানির পাত্র দেখতে পাচ্ছি, তাই না? এই যে একটি পাত্র এবং এই যে কিন্তু আরও একটি পাত্র, তাই না? এখন বলা হয়েছে এই পানির এই যে পরিমাণ, অর্থাৎ কতটুকু পানি এখানে রয়েছে, এটিকে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি সেই বিষয়টি কিন্তু আমাদের বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে পাত্র, এই পাত্রে কিন্তু মোট, এই দেখো এখানে কিন্তু বলা হয়েছে 1 লিটার, অর্থাৎ এই পাত্রে মোট 1 লিটার পানি কিন্তু ধরে, তাই না? এবং এই 1 লিটারকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ভাগ করা হয়েছে, তাই না? এখানে কিন্তু মোট 10টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই 1 লিটার পানিকে মোট 10 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে যদি এই যে প্রথম ভাগটা, হ্যাঁ, এই পর্যন্ত যদি পানি থাকতো, দেখো আমরা যদি ধরে নিই এই পর্যন্ত যদি পানি থাকতো, তাহলে কিন্তু আমরা এটিকে বলতে পারতাম 10 ভাগের 1 ভাগ, তাই না? অর্থাৎ 10-এর 1 অংশ। এবং এই দ্বিতীয় যে দাগটি, এই দাগটি পর্যন্ত যদি পানি থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম 10 ভাগের 2 ভাগ, বা এটিকে কিন্তু বলা হয় 10-এর 2, তাই না? আবার এই পর্যন্ত থাকলে বলতাম 10-এর 3, 10-এর 4, 10-এর 5, তাই না? এইভাবে করে কিন্তু আমরা এই পানির পরিমাণটাকে প্রকাশ করতে পারতাম। এখন দেখো এই যে পাত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই পাত্র কিন্তু মোট 1 লিটার পানি ধরে, তাই না? এবং এই 1 লিটারকে আবার ঠিক আমরা একই রকমভাবে 10টি ভাগে ভাগ করেছি, তাই না? এখন এই 10 ভাগের মধ্যে কত ভাগ পানি রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এবং দেখো 4 ভাগ পর্যন্ত পানি কিন্তু নেই। এই দেখো 4 কিন্তু এই উপরে রয়েছে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4-এর একটু মাঝামাঝি অবস্থায় কিন্তু রয়েছে, তাই না? এখন এটিকে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি যে কতটুকু পানি রয়েছে? আমরা কিন্তু 10 ভাগের 3 ভাগও বলতে পারি না, আবার 10-এর 4 ভাগও কিন্তু আমরা বলতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে প্রকাশ করতে পারি? দেখো এই যে যতটুকু পানি রয়েছে, এই 3 এবং 4-এর মাঝামাঝি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই এতটুকু অংশকে আমাদের কিন্তু জুম করে, অর্থাৎ বড় করে এই পাশে দেখানো হয়েছে। দেখো শুধু এই এতটুকু অংশকে কিন্তু এখানে বড় করে দেখানো হয়েছে। এই হচ্ছে 3 এবং এই হচ্ছে 4, তাই না? অর্থাৎ এই 10 ভাগের 3 ভাগকে কিন্তু আমরা বলতে পারি 0.3 ভাগ, ঠিক আছে? আবার 10 ভাগের 1 ভাগকে বলতে পারি 0.1, 10 ভাগের 2 ভাগকে বলতে পারি 0.2, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে 0.3 এবং এটি হচ্ছে 0.4। এখন আমরা দেখতে পাচ্ছি 3-এর সোজাও কিন্তু এই পানিটা নেই, আবার 4-এর সোজাও কিন্তু নেই। এটি কিন্তু রয়েছে এই 3, 4-এর এই যে একটু মাঝের অবস্থায় রয়েছে, তাই না? এখন এটিকে আমরা কিভাবে করে হিসেব করতে পারি? দেখো এটিকে হিসেব করার জন্য, সঠিকভাবে হিসেব করার জন্য এই 3 এবং 4 এই অংশের ভিতরে আরও 10টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? দেখো এই চিত্রটিকে কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি। দেখো এই জায়গাতে এই 3 এবং 4-এর মাঝে কিন্তু আরও 10টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ভাগে ভাগ করা হয়েছে। এখন এই 10 ভাগের মধ্যে কয় ভাগের সোজা এই পানিটা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 6 ভাগের সোজা। আমরা যদি এখান থেকে গণনা করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6 ভাগের সোজা এইখানে কিন্তু পানিটা রয়েছে, তাই না? অর্থাৎ এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 0.3 লিটার তো এখানে রয়েছেই, তাই না? এরপরে 0.3 লিটারের পরে আরও কতটুকু রয়েছে? এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও এখানে 6 ভাগ পর্যন্ত পানি কিন্তু রয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি? দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেয়ে শিশু রয়েছে। এই মেয়ে শিশুটি বলেছে 0.1কে আরও 10টি সমান ভাগে ভাগ করতে হবে, তাই না? আমরা এই যে 0.1 দেখতে পাচ্ছি, দেখো এই 3 এবং এই 4, 0.3 এবং 0.4, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এই যে অংশটা, এই অংশটাকে আমরা কিন্তু আরও সমান 10টি ভাগে ভাগ করেছি, তাই না? এই যে এইখানে কিন্তু সেই 10টি ভাগ আমাদের দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এবারে যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে আমাদের বলা হয়েছে 1 লিটারের
10-এর 1 ভাগকে বলা হয় হচ্ছে 0.1 লিটার। আবারও বোঝার চেষ্টা করো, 1 লিটারের 10-এর 1 ভাগকে বলা হয় 0.1 লিটার। এবং এই যে 0.1 লিটারের 10-এর 1 ভাগকে, অর্থাৎ এই যে 0.1 এটির 10-এর 1 ভাগ, এটিকে যদি আমরা আরও 10 ভাগ করি, হ্যাঁ, তাহলে সেই 10 ভাগের 1 ভাগকে বলা হয় 0.01 লিটার। ঠিক আছে, আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে বলা হয়েছে এই যে 0.01, হ্যাঁ, এই কথাটি কিন্তু এই নিচে বলা হয়েছে, এবং 0.01 লিটার হলো, অর্থাৎ এই যে 0.01 লিটার এটি হলো 1 লিটারের 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, অর্থাৎ 100-এর 1 লিটার। অর্থাৎ আমরা এই 1 লিটারকে যখন 100 ভাগ করব, হ্যাঁ, সেই 100 ভাগের 1 ভাগকেই বলা হয় 0.01 লিটার। আশা করি সকলেই তোমরা এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একদম নিচে বলা হয়েছে মোট পরিমাণ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিছু হিসাব দেওয়া রয়েছে, এই হিসাবগুলোকে আমাদের যোগ করে মোট কতটুকু হয় সেটি বের করতে বলা হয়েছে, তাই না? আমাদের প্রথমে বলা হয়েছে একটি 1 লিটার, তাহলে একটি 1 লিটারে কত লিটার হবে? আমরা জানি একটি 1 লিটার তার মানে তো 1 লিটারই হবে, তাই না? তাহলে এই দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘরের এই যে মাঝে মাঝে কিন্তু দশমিক রয়েছে, তাই না? তাহলে এই দশমিকের আগের সংখ্যাগুলোকে আগে লিখবো, পরের সংখ্যাগুলোকে পরে লিখবো। যেহেতু 1 লিটার, তার মানে আমরা কিন্তু এটিকে দশমিকের আগে লিখবো 1 লিটার। এই পাশে যে দুটি ঘর রয়েছে, এই দুটি ঘরে চাইলে আমরা কিন্তু শূন্য দিতে পারি, কারণ আমরা জানি এখানে যেহেতু দশমিক রয়েছে, দশমিকের পরে আমরা চাইলে যদি শূন্য দেই, এখানে একটি শূন্য দিলাম, এখানে একটি শূন্য দিলাম, এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই, তাই না? কিন্তু এগুলো আমরা কেন দিলাম? এগুলো দিলাম হচ্ছে আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমাদের যেহেতু বলা হয়েছে 1 লিটার, আমরা এখানে দশমিকের আগে লিখলাম 1। এবারে বলা হয়েছে 3টি 0.1 লিটার, অর্থাৎ এই যে 0.1, এরকম 3টি যদি 0.1 লিটার হয় তাহলে কত হবে? আমরা এর সঙ্গে যদি 3কে গুণ করে দিই তাহলেই তো পেয়ে যাবো যে কত লিটার হবে, তাই না? দেখো 3-এর সঙ্গে যদি প্রথমে আমরা এই 1কে গুণ করি তাহলে কত হয়? আমরা কিন্তু একটু আলাদা জায়গাতে গুণ করব, ঠিক আছে? 3-এর সঙ্গে 1কে গুণ করবো, আবার 3-এর সঙ্গে 0কে গুণ করব। 3-এর সঙ্গে প্রথমে 1কে গুণ করলে হয় 3 একে 3, তাই না? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে এই পাশেই গুণটি করে দেখাচ্ছি। 0.1কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো 3 একে হয় 3 এবং 3 শূন্য গুণে হয় 0। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 0.3। এখন আমরা যদি এখানে দশমিক বসাই, আমরা জানি উত্তরে গিয়ে কিন্তু দশমিক বসাতে হয়, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? 1 সংখ্যার আগে দশমিক, তার মানে এখানেও উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে কিন্তু আমাদের এই জায়গাতে দশমিক বসিয়ে দিতে হবে, তাই না? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.3। আমরা এখানে দশমিকের আগে দেখতে পাচ্ছি 0, এখানে দশমিকের আগে লিখে দেবো 0, এবং এখানে দশমিকের পরে রয়েছে 3, আমরা লিখে দিলাম 3। আচ্ছা, এখানে যেহেতু আর কিছুই নেই, তার মানে এখানে কিন্তু আমরা চাইলে একটি শূন্য লিখে দিতে পারি। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এবারে শেষে বলা হয়েছে 6টি 0.01 লিটারে কত লিটার হয়, অর্থাৎ এই যে 0.01 লিটার, এরকম যদি 6টি হয় তাহলে কত লিটার হয়, অর্থাৎ ওর সঙ্গে এবারে কিন্তু আমরা 6কে গুণ করবো, তাই না? দেখো আমরা যদি এই পাশে একটু গুণ করি, 0.01 এর সঙ্গে যদি আমরা 6কে গুণ করে দিই, দেখো 6 একে হয় 6, 6 শূন্য গুণে 0, 6 শূন্য গুণে 0। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 006। এখন আমরা যেহেতু এখানে দশমিক রয়েছে, আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা দেখব কয় সংখ্যার আগে দশমিক রয়েছে, উল্টো দিক থেকে, তাই না? 1 সংখ্যা, 2 সংখ্যা, 2 সংখ্যার আগে যেহেতু দশমিক, তার মানে এখানেও 1, 2, এই 2 সংখ্যার আগে এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। আমাদের উত্তর হয়ে গেল 0.06। তার মানে দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0, আমরা এই দশমিকের আগে কিন্তু শুধুমাত্র 0 লিখব। এরপরে শেষে রয়েছে 0.6, আমরা লিখে দেবো 0.6। এখন এই 3টি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, দেখো তাহলে আমরা কিন্তু পেয়ে যাব মোট কত লিটার রয়েছে, তাই না? দেখো এই শেষের সংখ্যাগুলোকে যদি যোগ করি, 0, 0 এবং 6, এই 3টিকে যোগ করলে কিন্তু হয় 6। এই দেখো আমরা শেষে লিখে দিলাম 6, 0, 3 এবং 0, তাহলে 0, 3 এবং 0 এই 3টিকে যোগ করলে কিন্তু হয়ে যায় 3, আমরা এখানে লিখে দিলাম 3। এরপরে দেখো এখানে কিন্তু এরপরে দশমিকের সারিটা রয়েছে, তাই না? এই জন্য আমরা এইখানে কি করব? এই সোজাসুজি কিন্তু আমরা দশমিকটাকে দিয়ে দেবো, অর্থাৎ 2, এই যে 3 আমরা লিখলাম, 3-এর আগে কিন্তু একটি দশমিক দিয়ে দেবো। এবার যদি এইগুলোকে যোগ করি, 1, 0, 0, 1, 0, 0কে যোগ করলে কিন্তু 1 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1, অর্থাৎ আমাদের মোট হয়ে গেল 1.36 লিটার। এই দেখো এখানে বলা হয়েছে 1.36 লিটার। এটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।